রেজিস্ট্রি করার জন্য, কাগজপত্র করার জন্য, জান্নাত তোর নামে করার জন্য আমি দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। কথা বুঝতেছেন? চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, যেন জান্নাতটা আমার নামে লিখে নিতে পারি। আমার কথা মনে বুঝেন নাই? এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা, মনে করেন ধইরা নেন। ডক্টর ইউনূস সাহেব আপনার আর কুমিল্লার একজনকে বলছে ফোন দিয়া, তার পিএসএ ফোন দিছে যে অমুক ব্যক্তিরে আমি টাকা গুলশান একটা বাড়ি দিব। ফোন দিছে তার পিএসএ। অনেক কুমিল্লার ব্যক্তি গেছে টাকা দিয়া, হয় আমার নামে যে প্লটটা দিছেন এটা কৌ দিয়া দেন। তখন পিএসএ বললো যে ভাই এমনি তো হবে না, আপনার নাম এটা বরাদ্দ, কিন্তু এটা তো আপনার নামে কাগজপত্র কইরা নিতে হবে। কথা বলেন না দি? অন কাগজপত্র করে নিতে গেলে আপনার কাগজপত্র সব নিয়ে আসেন, একটু দৌড়াদৌড়ি করতে হবে, কোর্টে যাইতে হবে, ওইখানে যাইতে হবে, এইখানে যাইতে হবে, যাওয়ার লাগবো নি? আপনি নিজে কিছু দৌড়াদৌড়ি করতে হবে না? মানে যদি হয় বলে এত দৌড়াদৌড়ি করতাম না, দিলে দেন নাহলে জায়গা বলেন, এটা ভাবা সম্ভব? আল্লাহ বলেন দুনিয়ার জান্নাতের চিরস্থায়ী জান্নাতটা তোর নামে দিছি, কিন্তু এটা চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে কাগজপত্র করে নিতে হবে। আর কাগজ করে নেওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা সর্বদা সদা হক কথা বলো। ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমরা ধৈর্য ধারণ করো দ্বীনের ক্ষেত্রে। আমার যুবক ভাইয়েরা, চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে আইসা জান্নাতটা আমার নামে করে নিতে হবে। সময় কিন্তু বড় কম। 60 বছরের জিন্দেগির ভিতরে আমার আপনার নামে কাগজ করে নিতে হবে। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছে, এই সময়ের ভিতরে কাগজ করে নিতে হবে। যদি আমার নামে জান্নাত করে না নিতে পারি, তাহলে পস্তাইতে হবে, আফসোস করতে হবে। এত আফসোস, আল্লাহর নবী বলেন মানুষ হাসরের মাঠে নিজের হাতগুলা চাবাইতে থাকবে, উইশারের মতো চাবাইতে থাকবে, আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম। হায়রে মানুষগুলো আফসোস করবে, কি করলাম, কি করলাম, চিরস্থায়ী জান্নাতটা হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ে। এ যুবক ভাই, একবার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, রাইতে দিনে কয় ঘন্টা? আরো জোরে সবাই মিলে। এই রাইতে দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ রাইত এবং দিনে মিলাইয়া সময় দিল 24 ঘন্টা। বিবেকের কাছে প্রশ্ন করেন, 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমার মালিকের জন্য বরাদ্দ রাখছেন? নিজের নিজে প্রশ্ন করেন না? আমি যে 24টা ঘন্টা রাইতে দিনে মিলাইয়া সময় পাইলাম রে, আমি আমার আল্লাহর জন্য 24 ঘন্টা কয়টা ঘন্টা সময় দিছি? 1টা ঘন্টা সময় দিলাম না। 1টা ঘন্টা অনেক মানুষ আছে এখানেই বসা আছে, 1 সেকেন্ড তো আল্লাহর দিয়ে নেই। কথা হয় না? দিই বাস্তব, বুঝি না অবাস্তব? তাহলে আল্লাহ বলে তুই কি মনে করছ আমি তোরে অনর্থক পাঠাইছি? তুই কি মনে করলি তোরে আমি অনর্থক বানাইছি? কেমনে ভাবলি বান্দা বল, আমি তোরে অনর্থক বানাইছি। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক বানাই না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। তুই কেমনে বলে গেলি যে আমি তোর অনর্থক বানাইছি? আবার শব্দ দিয়ে আল্লাহ শব্দ করে বলে অনর্থক না, কখনো না। কেন বানাইলাম?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য বানাইছি? কথা হয় না? আমি আল্লাহ বানাইছি গোলামির জন্য। এখন আপনারাই প্রশ্ন করি, বলুন তো আমরা কয় মিনিট গোলামি করি? 24 ঘন্টা। জিগাইলে কয় হুজুর সময় নাই, আমি খুব ব্যস্ত 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 এত ব্যস্ত, ঘন্টার পর ঘন্টা বিপিএল আইপিএল এর সময় দেয়, সময় আছে? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ইচ্ছা মতো ঘুরে সময় আছে? রাত কাটায় দেয়, সময় আছে? ব্যবসায় সময় দেয়, চাকরিতে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ অনর্থক বানাই নাই। আমার দেওয়ার সময় পাইয়া ফেসবুকে দিলি, আমার দেওয়ার সময় বিপিএল এ দিলি, আমার দেওয়ার সময় আইপিএল এ দিলি, আমি আল্লাহ সময় দিলাম, আমারে দিলি না। মনে করিস আমি তোরে সাইরা দিব না? আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু অতীতেও কাউরে ছেড়ে দেই না, ভবিষ্যৎ কাউরে ছাড়ব না। সাইরা দেয়, ছাড়ে না। এই যুবক ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। এই পৃথিবী এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এই ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া আমরা মনে করছি আমি সারা দুনিয়া চলবে না, আমি সারা গ্রাম চলবে না, আমি সারা সমাজ চলবে না, আমি সারা ঘর চলবে না। এরকমটা ভাবি না আমরা? না মইরা যান, আজকে মারা যান, কেউ আপনারা জিগাইত না। দুনিয়া আপনার জন্য থেমা থাকবো? হ্যাঁ, আমার আওয়াজ যায়নি আপনার এখানে, কথা কই না, আপনার লাগে কি দুনিয়া থামবো? দুর্গন্ধ বেরিয়েছে না? কিসের এটা? হ্যাঁ বলুন, দুনিয়া কি থেমা থাকবে? আপনি মারা যান, অথচ ঘরের মধ্যে আপনি এমন এক ব্যক্তি সবাই আপনার অধীনে চলে। কালকে মারা যান, আপনি চলে যাওয়ার পরে ঘর কিন্তু আগের মতোই চলতেছে। দুনিয়া কারোর জন্য এক সেকেন্ডও থামে না, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা শুন, ক্ষণস্থায়ী দুনিয়া বড় নিষ্ঠুর। এখন আপনার অবস্থা বালা, আপনি একটু সবল, টাকা আছে, ক্ষমতা আছে, ফিসে লোকের অভাব নাই, কথা বলনা দি? টাকা নাই, কেউ নাই। দুনিয়া যার টাকা আছে তার সাথে সবাই আছে। এটা কিন্তু আপনার মহব্বতে নয় গো, এটা টাকার মহব্বতে। আপনার বন্ধু বান্ধব চতুর্দিকে ঘুরবে, আপনার একটা পা যদি ভেঙে যায়, বিছনাত 1 বছর বেড রেস্ট, দেখবেন বহু বন্ধু বান্ধব শেষ। টাকা নাই, বন্ধু নাই, টাকা আছে, চতুর্দিকে বন্ধু বান্ধব গুড় গুড় করবে। দুনিয়া বড় স্বার্থপর। ভালোবাসাও টাকার জন্য আছে, বিবির ভালোবাসা, স্বার্থপরী ভালোবাসা এই জমিনে আছে না নাই? ইনকাম আছে, বউয়ের ভালোবাসা আছে, 6টা মাস বিছনায় পড়ে থাকে, ইনকাম নাই, ভালোবাসা জানালা দিয়া পালাইব। এখন আপনার টাকা আছে, ছোট ভাই আপনার কথা বলে, মা কথা বলে, বাবা বলে, বোন বলে, সবাই আপনারে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। যেদিন আপনার কাছ থেকে নিতে পারবে না, সেদিন তারা আপনার জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়াবে। দুনিয়ার স্বার্থপরতা। তাহলে এই জগৎটাই, পৃথিবীটাই হলো স্বার্থপর। আমরা স্বার্থপরের জায়গায় বসবাস করতেছি নিজের স্বার্থ হাসিল করার জন্য। বর্তমানে যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে ক্ষণস্থায়ী এই জমিনে আইসা আমার মেইন স্বার্থ হাসিল করতে হবে, জান্নাতটা আমার নামে লিখে নিতে হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, প্রবেশ করাবে, বান্দা নিজেই বলবে যে নিয়ামত কোনোদিন দেখি নাই, যে নিয়ামত কোনোদিন দেখিও নাই, ভাবিও নাই।
চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন ভাবে নাই। এই নিয়ামত রাইকা দুনিয়ার পচা গাছটাতে আমরা চলাফেরা করছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বালিশের সঙ্গে পাতা লাগাইয়া চিন্তা কর আমি তোরে কেন পাঠাইছি। এরপরও যদি তোর মাথায় না ঢুকে, সীমা লঙ্ঘন করস, মনে যেমনে চায় এমনে চলস। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য প্রস্তুত। আমার কথা না কোরআনের কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা আমাদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করছে, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চাই এমনে চলছে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করতে হবে জাহান্নামে, একদিন দুই দিন নয়, যুগের পর যুগ। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যুগের পর যুগ বাংলা করে যখন চলবে গো, পানির পিপাসা লাগবে, আল্লাহ কয় কোনো পানি দেওয়া হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। বান্দার মনটা চাইবে পানি পান করার জন্য। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, নাফরমানদের দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানিরে গরম করে দিছি, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করছি। এত বড় নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, যেমনে মনে চাই এমনে নাফরমান চললো। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নাফরমানদের সাধারণ কোনো পানি দিব না, বিষাক্ত পুষ। আর আল্লাহ বলেন, জাহান্নামের গরম পানি তাদেরকে পান করাবো। নাউযুবিল্লাহ। দিলের কান লাগায় শুনে, এই পৃথিবী আমাদের শেষ না, আরেকটা জগৎ আছে। কথা হয় না, আরেকটা জগৎ আসেনি, এটা দিবেন না। এই পৃথিবী শেষ নয়, আরেকটা জগৎ আছে। এটা হলো চিরস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আবার দান করাবো। বিশ্বাস হয়? পৃথিবী কি থাকবে? প্যান্ডেলটা বানাইছেন, আগামীকালকে থাকবে? তাহলে কেন বানাইছিলেন? প্রয়োজনে। অঙ্কের জন্যে, প্রয়োজনে বানাইছেন, আবার শেষ। আল্লাহ বলেন, পৃথিবী সাজাইছি প্রয়োজনে, প্রয়োজন শেষ। আল্লাহ বলেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জালজালা শুরু হবে। কখন জালজালা শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনুমতি দিবে, সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন ফুঁক দিবে, আল্লাহর নবী বলেন, প্রথম সিংহায় ফুঁক দিলে সমস্ত জগতের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই যুবক ভাইরা, দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে আর কিচ্ছু থাকবে না, সব শেষ। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি
ঠিক না, সব টুকরা টুকরা হয়ে ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটাও ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। তারকাগুলি ছুটে পড়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সব ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে শেষ করে দিব, আজরাইলকেও শেষ করে দিব। মোট কথা কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র চিরঞ্জীব কে? কথা হয় না? আল্লাহর কি মরণ আছে? কথা হয় না? আল্লাহ নিজেই বলেন সুনাম তো সব ধ্বংস করতে আছে। বললাম বলে একটু হালকা ইকুরা খাই, এর বইটা মধ্যে রিবাব দিয়া কেমন করে রাখছে। সাউন্ড ভালো হয়েছে তো সমস্যা হয়েছে কেন? একটু হালকা ইকুরা খাই, মাইক তো সাউন্ড কত সুন্দর, একটু লাগে আমি চেষ্টা টান প্রচুর টান। বলুন আল্লাহ কি মরণ আছে? কথা হয় না ভাই, আল্লাহ রাস্তায় একটু হালকা ইকুরা খাই। এই কথাটা আমি পর্যন্ত মানে 50 বার হয়েছে যদি কেউ গণ্য রাখতো। আল্লাহর কি মরণ আছে? মরণ নাই, চিরঞ্জীব। কথা হন। আর যা আছে সব মরণশীল, সব ধ্বংস। শুধু ধ্বংস হবে না কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম বলেন আমার মরণ নাই, ঘুম নাই, তন্দ্রা না। ভাই কোথায় না বাদ দেন, বুঝছি বন্ধ করেন, বন্ধ করেন, যেমন সেমনি চলা মাইক বেলা অপারেটর বলা। বলেন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে। এইটারে বেচ দিচ্ছেন কেন? বেচলাম আপনি ধরেন না, জানকে আপনি বেচটা কমান, বেচ কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, মরণ আছে। আর বাকি যা আছে সব ধ্বংস। ধ্বংস হবে না একমাত্র আল্লাহ। বলুন সব ধ্বংস হবে। ধ্বংস হবে না কে? আল্লাহ ধ্বংস হবে। এটা আল্লাহ বলেন আমি সব ধ্বংস করবো। এর মধ্যে আপনি ভাববেন না যে আজরাইল থাকবো। আজরাইলও শেষ, ইসরাফিলও শেষ, জিবরাইলও শেষ, হ্যাঁ সব শেষ। আরশ বহনকারী কিছু ফেরেশতা ছিল, এই আরশ বহনকারী ফেরেশতা নাই। এক কথা তখন শুধু একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস। আল্লাহ তখন একা একা কি করবে জানেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরে আজকে রাজত্ব কার? আল্লাহ রিজিক ও রাজত্ব কার আজকে? বড়র বড়র তো কম করছে। এজন্য আল্লাহ নিজে আজকে রাজত্ব। লাস্টে কি কয়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার। যখন সব শেষ আল্লাহ কয় রাজত্ব আমার। 16 বছরের রাজত্ব ভাই এত খুব ফটর ফটর করছ, আজকে রাজত্বগিরি দেখো আমার সামনে। আপনার কি মনে হয় আল্লাহ ডাকতো না? আল্লাহ নমরুদ্দেরও ডাকবো। নমরুদ্দে করে বাবা আসি, এরা না কই বলে আমি আসি। ওয়াংসাং সুচি আসতনি বলে জি আসি। ওই ভারতের দাদারও ডাকবো, মুদ্দা তুই আসতনি বলে আসি। শেষে আমরা আম্মারও ডাকবো। আম্মাইও নাম নাই, আমরা 16 বছর কম করছি না, ডাকবো। ডাকার পরে সব পেরে জুতা আল্লাহ হতেন বাইরে, জুতা দা বাইরে হইব খ রাজত্বগিরি আজকে দেখা। একটা সাউন্ড করার কোন সুযোগ নাই। হাসরের মাঠে মানুষ তো দূরের কথা, পয়গম্বর যাদের গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, বলুন নবীদের গুনাহ আছে? আপনি আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম,
নবীরাও আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা পাবে না। কোনো সাউন্ড নেই, থু শব্দ নাই হাসরের মাঠে। আল্লাহ সেদিন এমন হুঙ্কার দিবে, হুঙ্কারের সুরে মুইটা আর আম্মা কইছে কইছো এডাগিরি 16 বছরের রাজত্ব ভাইয়া 41 সাল পর্যন্ত ঘোষণা মাইরা দেয়। এই দিন দিন নয়, আরো দিন আছে। একদিন এটা কানে, আরেক দিনের কাছে ওইটা কানছি দিনের কাছে। এজন্য বেশি ক্ষমতা অপব্যবহার করা ঠিক না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ধনী বানায়ও পরীক্ষা করে, আবার ফকির মিসকিন বানায়ও পরীক্ষা করে। এখন আল্লাহ আমার সম্মান দিছে, ইজ্জত দিছে, বসাইছে শ্যাম। এখন আমি যদি এই ইজ্জতের অপব্যবহার করি তাহলে জুতা দা বাইরে আলামাইতে সময় লাগবে। আল্লাহ ইজ্জত দিতেও পারে, বেইজ্জতিও করতে পারে। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নমরুদ্দা করছিল, জুতা দা বাইরেছে, কথা হয় না। ফেরাউন্না করছিল, সুবায় মারছে। আর যারা বুশা করছিল, বুশারও জুতা দিছে। ওয়াংশাং সূর্যের সেনাবাহিনী শেষ করছে। আর আমরা তাই তো উফরে উড়াল মারছে। যদি উড়াল না দিত, আল্লাহ আল্লাহ নমরুদের জুতা এবল লইলে আল্লাহ বাঁচাইছে, উড়াল মারছে। তবে মইনারাই কেন উড়াল দিয়া বাঁচতে পারে নাই? আল্লাহর ধরা বড় শক্ত। পৃথিবীতে যারা জালেম ছিল আল্লাহ কেউরে ছাড়ছে না। যতই উপর দিয়ে উড়াল দেওয়া হোক, এটার বাপরেও ছাড়ে না। এর শাস্তি একদিন না একদিন দুনিয়া তো পাবে, খালি পরকালে না তো। আল্লাহ জালেমদেরকে দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, এরপর আল্লাহ তারে মরণ দেয়। এর আগে মরণ দেয় না। বুঝানো তো জুতা দা বাইরেই করি, কিন্তু দুনিয়া তো আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করে তারপরে মরণ দিবে। এটা আল্লাহ ওয়াদা করছে। জালেমি যারা জালেম থাকবে তাদের দুনিয়া তো বেইজ্জতি হবে, কথা হয় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ইজ্জত দিয়া বসাইছে, যদি আমি তার অপব্যবহার করি বুঝতে হবে যেই মালিক আমারে সম্মান দিছে, এই মালিক আমারে সাইজও করতে পারে। যুবক ভাইরা, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে সবাইরে বলবে, বল আজকে রাজত্ব কার? কেউ কথা কয় না। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, কোন নবীর তো গুনাহ নাই রে, কিন্তু নবীরাও সেদিন সাহস পাবে না। আল্লাহ আবার জিব্রাইল ইসরাফিলে আবার সর্বপ্রথম উঠাবে, উঠায়া বলবে সিংহায় ফুঁক দে। আবার যেই মাত্র সিংহায় ফুঁক দিবে, মানুষগুলি কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠে দাঁড়াবে। চার চার জায়গার থেকে দাঁড়াবে। যদি আপনার কবর হয় এই গ্রামের নাম কি? কানরা। এই কানরা জায়গার থেকে যারা কবরে আছে তারা কিন্তু এই জায়গার থেকে উঠে দাঁড়াবে। হাসরের মাঠ কিন্তু এই পৃথিবীটাকেই আল্লাহ বানাবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন, মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলা দাঁড়াবে। আল্লাহ বলেন, বান্দা রে, হাসরের মাঠে যখন দাঁড়াবে মাথার উপরে থাকবে সূর্য, যে সূর্যটা এখন বর্তমানে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। এরপর রুদ্রের তাপ সহ্য করা যায় না, চৈত্র মাসে রুদ্রের তাপ সহ্য করা যায় না। সেই সূর্যটা যখন কয়েক হাত কাছে চলে আসবে, বলুন না অবস্থাটা কি হবে? মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। চিৎকার দিয়া বলবে, আল্লাহ জাহান্নামে দেন অথবা জান্নাতে দেন, হাসরের মাঠ থেকে আমাদেরকে বিদায় করেন। আল্লাহ আর বরদাস্ত হয় না। আল্লাহ কারো কথায় কি জবাব দিব? মানুষ একটা সময় চিন্তা করবে, আমরা এইভাবে চিৎকার দিলে কাজ হবে না, আমরা নবীদের কাছে যাই,
আদম নবীর কাছেও কিন্তু মানুষ যাবে। আদম নবীকে কি বলে, আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে ঘুরে 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 দেখলাম কেউ আমাদের পক্ষে সাহায্য করে না। আল্লাহর কাছে বলেও না, আপনি আমাদের আব্বা প্রথম নবী, আল্লাহর কাছে বলেন বিচার তাড়াতাড়ি করার জন্য। আদম নবী কয় আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলা। আদম নবী বলেন আমি যে ফল খাইছিলাম নিষেধ করার পরেও শয়তানে আমারে ধোঁকা দিয়া ফল খাওয়াইছে। আল্লাহ যদি বলে যে তুই যাইছ সুপারিশ করতি, তোর খবর আছে, ফল দেখাইছস, তখন আমি কি জবাব দিব? আমিও ধরা। তাই আদম নবী সেদিন সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলা। মানুষ দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কারণ নূহ পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 950 বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিছে। কত লাঞ্ছিত অপমানিত হয়েছে, রক্ত জড়াইছে। সব মানুষ গিয়া বলল নূহ পয়গম্বর আপনি তো 950 বছর দাওয়াত দিছেন, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, বলেন না গো আমাদের বিচারটা তাড়াতাড়ি করার জন্য। নূহ পয়গম্বর বলবে আমারও একটা সমস্যা আছে, কারণ আমি আল্লাহর কাছে অভিশাপ দিছিলাম এই জাতিরে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ সব ধ্বংস করে দিছে। এখন যদি আল্লাহ বলে নূহ আমার কাছে কোনো দরখাস্ত করবি না, তোর আগের দরখাস্তে সব উম্মত মারছি, সব বন্দা মেরা বলাইছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ একটা পর্যায়ে পাগল 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 হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, গিয়া বলবে আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ আপনার কথা শুনবে, একটু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারও সমস্যা আছে, আমি একটা জায়গায় আটকা আছি, একে একে সবাই কোনো না কোনো অজুহাত দেখাবে, কেউ সামনে আগায়া যাবে না। কেমনে যাবে বলে? ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, ভয়ানক অবস্থা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো উঠ পেতে বসা, ভয়াবহ অবস্থা শুরু হবে। অন্যদিকে মানুষ ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী কয় অনর্থক ঘুরে ঘুরে কোনো লাভ নাই, কারণ সমস্ত নবীদের মুখে একটাই শব্দ ইয়া রাব্বি নাফসি। কথা কি বুঝতেছেন? সমস্ত নবী রাসূলগণ কি বলবে? ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? নবীরা যদি কয় আমার কি উপায় হবে, ফির ফকিররা কি কইব? কথাটা আমার বোঝার না। এই যুবক ভাইরা, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। নবীরা যেখানে বলে ইয়া রাব্বি নাফসি নাফসি, সেখানে ফির ফকিরের কোনো কোয়ালিটি থাকবে? অনেক মানুষ দেখো ফিরে সুপারিশ করে নিব, নবীরা কয় আমি পারবো না, ফিরে লয়ে যাবো সুপারিশ করে। এই কথাগুলি বইয়া বইয়া কয়দিন ব্যবসা চলতো, আর কয়দিন মানুষের গরু ছাগল খাওয়া হইতো। আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কারণ ওলিদেরও কাজ হইল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। কথা হয় না? ওলিদের কাজ হইল, ওলি মানে কি আল্লাহর বন্ধু, ঠিক না? আর আমরা বলি পীর পার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, এর যদি ফুল ব্যাখ্যা করেন তাহলে মনে করেন যে উস্তাদ। বলুন পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিখানো, শিক্ষা দেওয়া। কথা বলো না? পীরের কাজ কি? শিক্ষা দেওয়া। পীর হইল তার কাছে আমি শিখবো। পীর আমার জান্নাতে নিতে পারবে না এমন কথা যদি কেউ কয় জান্নাতে নিয়ে যাবো সুপারিশ করবো, তাহলে বুঝবেন নাম্বার নাই, এমনি বন্ধ। আপনারা কোনোদিন উজানের হিসেবে বসে জান্নাতে নিব? কথা কয় না।